বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, অধ্যায় 13 অনুশীলনী 13-1 এবং 13-2 অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসবে পরীক্ষায়, এবং এখানে একটি সিকিউ প্রশ্ন, যেটি ঢাকা বোর্ডে তোমার ঢাকা বোর্ড 16-তে এসেছিল 2000, সেই প্রশ্নটি আমরা সমাধান করতে যাচ্ছি। দেখো যে এখানে দেওয়া আছে, প্রথম প্রশ্নটি হলো যে তোমার উদ্দীপকটি হলো যে 25, 23, 21 প্লাস আপ টু ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 456, ধারাটির সপ্তম পদ কত? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে n এর মান নির্ণয় করো, অর্থাৎ ধারাটির পদ সংখ্যা নির্ণয় করতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটি হলো যে প্রদত্ত ধারার প্রথম পদ ও সাধারণ অন্তরকে যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে চলো আর দেরি না করে আমরা এটির সমাধান করার চেষ্টা করি। দেখো, দেওয়া আছে প্রথম প্রশ্নটি হলো যে ক হচ্ছে যে এখানে আমাদের প্রথম পদ হলো তোমার এ। প্রথম পদ এ যদি দেখো 25, সাধারণ অন্তর 23 মাইনাস 25 ইকুয়াল টু -2। তাহলে এবং এখানে বলা হচ্ছে ধারাটির সপ্তম পদ কত? তাহলে n এর মান হচ্ছে তোমার 7। আমরা জানি, দেখো যে আমরা জানি যে সমান্তর ধারার nতম পদ, তাহলে আমরা লিখতে পারি যে সমান্তর ধারাটির nতম পদের মান যদি আমরা লিখি, এখানে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, সুতরাং সমান্তর ধারার সপ্তম পদ যদি আমরা বের করতে চাই, তাহলে লিখবা এর মান 25 প্লাস n এর মান 7 মাইনাস 1, ডি এর মান হলো তোমার -2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, এইবার দেখো যে 25 প্লাস 6 গুণন -2, তাহলে আমরা লিখতে পারি 25 প্লাসে মাইনাসে এটি যদি গুণ করো -6 দুগুণে 12, তাহলে আমার অবশিষ্ট রইল তোমার 13। সপ্তম পদ হবে তোমার 13, অর্থাৎ সপ্তম পদের মান পেলাম আমরা 13। এখানে প্রথম প্রশ্নটির সমাধান শেষ হলো। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই, প্রথম যে পদটি হচ্ছে সেটি হলো প্রশ্নের সমাধান এখানে শেষ। এখন আমরা চলো দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি আছে, n এর মান বের করতে হবে, অর্থাৎ ধারাটির পদ সংখ্যা বের করতে হবে। তাহলে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এই প্রশ্নটিকে মুছে নিতে পারি, বা চলো এটি আমরা মুছে নিই। এখন আমরা যাব তোমার খ নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য। এখানে তুমি লিখতে পারো, দেখো প্রথম পদ এ ইকুয়াল টু 25, ডি এর মান আমরা পেলাম তোমার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অবশিষ্ট রইল -2। আর ধারাটির n পদের সমষ্টি দেওয়া আছে এখানে, n পদের সমষ্টি
এস এর মান হচ্ছে তোমার 456। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা জানি যে দেখো, আমরা জানি কোনো সমান্তর ধারার এন পদের সমষ্টি, এন পদের সমষ্টি এস এন ইকুয়াল টু এন বাই টু, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা এটুকু সবাই জানো। তাহলে দেখো যে এখানে যদি আমরা এন পদের সমষ্টি এস এন সমান এত হয়, আমরা এটির মান বের করে নিই। দেখো যে এন এর মান এখানে নেই, তবে এর মান 25। দেখো 25 আর এন এর মান নেই, ডি এর মান -2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, তাহলে এন বাই টু 25 দুগুণে হবে তোমার 50 প্লাস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার -2 গুণ, তাহলে আমরা এটি গুণ করতে পারি 50 প্লাসে মাইনাসে -2n মাইনাসে প্লাস। তাহলে আমার এইখানে রয়ে গেল 2n/2 52 আর -2n। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা যাই উপরে চলে যাই। দেখো এটি যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো তাহলে এস এর মান আমরা পাবো এইখানে n/2, 2 যদি তুমি কমন নাও থাকছে এখানে 26 মাইনাস n, তাহলে এটির সাথে কাটাকাটি, তাহলে আমাদের এইখানে রইল অবশিষ্ট 26 মাইনাস n। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে 26n মাইনাস n স্কোয়ার আমরা লিখতে পারি। 26 মাইনাস n স্কোয়ার আমরা এটি লিখতে পারি। তাহলে এখন আমরা যদি এই প্রশ্নটি তোমার মুছে নেই, দেখো তাহলে আমরা লিখতে পারি, দেখো যে প্রশ্ন মতে যেহেতু ধারার n সংখ্যক পদের সমষ্টি আমরা পেয়েছি 26 মাইনাস n স্কোয়ার, তাহলে 400 n পদের সমষ্টি এখানে দেওয়া আছে। দেখো 456, তাহলে আমরা লিখতে পারি তাহলে 26n মাইনাস n স্কোয়ার, বা আমরা যদি পক্ষান্তর করি 26n আর আমরা এদিকে নিয়ে আসলাম প্লাস 456 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটিকে পক্ষান্তর করে পাই, দেখো n স্কোয়ার 38n যদি দাও প্লাস 12n প্লাস
-38। তাহলে দেখো যে এখানে পক্ষান্তর করে আমরা পাই, যদি n এদিকে নিয়ে আসি পড়াটা, তাহলে n² -26 এবং হচ্ছে 7, তাহলে এইখানে থাকছে 26 মাইনাস হলো তোমার 456 মাইনাস ইকুয়াল টু আমরা লিখতে পারি। দেখো দেখো এখানে এটিকে লেখা যায় বা n², এইখানে থাকলো তোমার 38n প্লাস এটিকে দাঁড়াও মুছে নেই, আমরা এটিকে মিডল ফ্যাক্টর করলাম, 26 দিলাম 48টি, সরি 38n মাইনাস প্লাস করে দিলাম, এখানে 38n হলো মাইনাস, বাদ দিয়ে দিলাম 12 প্লাস করে, তাহলে দেখো 26 থাকছে এখানে অবশিষ্ট। আমরা যদি কমন নেই তাহলে n মাইনাস 38 প্লাস 12 যদি কমন নাও থাকে n মাইনাস 38। ওকে, তাহলে আমরা এটি মিডল ফ্যাক্টর করে নিলাম। 38 থেকে 12 গেলে আমার পূর্বের 26 কিন্তু ঠিক থাকে। এখন আমরা কমন নেওয়ার পর n মাইনাস 38, n মাইনাস 38, n মাইনাস 38 দুটো থেকে একটি কমন নাও, আর এখানে থাকবে বাহিরে n আর প্লাস 12। এখানে n এর মান সবসময় পজিটিভ ধরা হয়, এখানে ধরলাম n ইকুয়াল টু n প্লাস 12 নট ইকুয়াল টু 0, 0 হতে পারে না, অর্থাৎ n এর মান ধরে 0 নট ইকুয়াল টু, বা তার মানে n ইকুয়াল টু মাইনাস বা হতে পারে না, 0-এর চাইতে কম। সুতরাং আমরা লিখতে পারি যে ধারাটির পদ সংখ্যা হবে এত সমান 0 বা n ইকুয়াল টু তুমি পাচ্ছ 38। অতএব নির্ণীয় মান হচ্ছে তোমার, নির্ণীয় দেখো যে নির্ণীয় মান n ইকুয়াল টু 38। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, তাহলে n এর মান আমাদের বের হয়ে গেল। এখন আমরা যাব পরবর্তী প্রশ্নের সমাধানে, যেটি তোমার বলা হচ্ছে যে ধারাটির প্রদত্ত ধারার প্রথম পদ ও সাধারণ অন্তরকে যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। সেটি আমরা এখন বের করতে যাচ্ছি। তাহলে চলো এখানে আমরা তাহলে যাই যে ধারাটি এখানে প্রদত্ত ধারার প্রথম পদ, এটি তাহলে আমরা রিমুভ করে নিতে পারি। ওকে, চলো তাহলে এখন আমরা যেটি সমাধান করব সর্বশেষ প্রশ্ন। দেখো ঘ নম্বরে প্রদত্ত ধারার যে ধারা তোমার দেওয়া আছে, প্রদত্ত ধারার প্রথম পদ হচ্ছে তোমার এ ইকুয়াল টু দেখো 25 সম্ভব, হ্যাঁ 25 সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরতে হবে, অনুপাত আর ইকুয়াল টু হবে -2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে সাধারণ অন্তর সমান সাধারণ অনুপাত যেখানে দেওয়া আছে, আমরা জানি যে গুণোত্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি বলা হচ্ছে যে ধরে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে এটি কিন্তু 1 কিন্তু হচ্ছে -2 1-এর চাইতে ছোট। আমরা জানি
আমরা জানি যে গুণোত্তর দেখা গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn আমরা লিখতে পারি a into 1 minus r to the power n 1 minus r যখন তোমার 1 বড় আর হচ্ছে তোমার ছোট, এই শর্তটি এখানে মানে। আর যেহেতু তোমার প্রশ্নে বলা হচ্ছিল দাঁড়াটির 60টি পদের সমষ্টি, তাহলে এইখানে n এর মান হবে তোমার সপ্তম বা। অতএব গুণোত্তর দ্বারার n পদের সমষ্টি আমরা যদি লিখি সপ্তম পদের সমষ্টি বের করতে চাই, তাহলে দেখো এইখানে 1 মাইনাস মাইনাস 2 আর উপরে হবে তোমার 25, দেখো 1 মাইনাস 2 হোল টু দি পাওয়ার 7। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। ওকে, মাইনাসে মাইনাসে তোমার হবে প্লাস, আর এখানে তোমার দেখো 25 1 মাইনাস 2 উপর 7, 2 উপর 5 হলে 32, 6 হলে 64, 7 হলে 128। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো যে 2 উপর মাইনাস 128 এখানে পেলাম। যদি 2 উপর 128 পাই তাহলে যোগ 2 আর 1 3, আর এইখানে হচ্ছে তোমার 26 আর 1 মাইনাসে মাইনাসে প্লাস 8। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। ওকে, 25 আর এটি যদি গুণ দাও তাহলে হচ্ছে 129। তাহলে আমরা যদি এটির কাটাকাটি করি, দেখো 3 4 হলো 12 আর 3 3 9, 43 আর হচ্ছে তোমার 25 গুণ দিলে দেখো কত আসে। সেটি কিন্তু ক্যালকুলেটরে তুমি সাহায্য করে নিতেও পারো। ওকে, এখন কাটাকাটি করে দেখো যে কত আসছে। এখানে 75 1000, দেখো আমরা এটির আনসার পেলাম 1075 ক্যালকুলেটরের সাহায্যে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ যে অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি কিন্তু টাকা বোর্ডে 2016 সালে এসেছিল। তবে যে অঙ্কগুলো এখানে সিকিউ প্রশ্ন, এখান থেকে 13-1 13-2 থেকে সমন্বয়ভাবে আমরা এখানে সমাধান করতে চেষ্টা করেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলি যদি তুমি বারবার চেষ্টা করো বা চর্চা করো তাহলে অবশ্যই এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্নের উত্তর তুমি অবশ্যই দিতে পারবা। অঙ্কগুলি যদি তুমি মনোযোগ সহকারে নিয়মিতভাবে চর্চা করে যাও, তাহলে যাক, আজকে আমি আমার ক্লাসটি এখান থেকে সমাপ্ত দিচ্ছি। আশা করি যে তোমরা সবাই এটি বুঝে নিবা এবং ভালো করেই বুঝে নিবা। ঠিক আছে, তাহলে আর তোমাদের কোনো অঙ্ক ফেল করার সম্ভাবনা থাকবে না। আজকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখনই আমাদের ক্লাসটি শেষ করছি। আর তার আগে একটি কথা বলে যাই, যারা আমার চ্যানেলটির নতুন গ্রাহক বা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা নতুন হিসাবে, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবো এবং সুস্থ থাকবো। ওকে।